অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে। সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আমরা দেখেছি ৭১-এ তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি ৮৬ সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি ৯৬ সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি বিগত ১৭ বছরের জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনে তাদেরকে আমরা রাজপথে দেখিনি। দেখেছিলেন আপনারা? আন্দোলনে বিএনপি সহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলি মাঠে ছিল তাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত ১৭ বছর দেখি নাই। আজকে এরা সংস্কার কথা বলছে। বিএনপি ২০২২ সালে সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে? সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম সংস্কার বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে এই সংস্কারের প্রস্তাবনা এই দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে এখন সময় এসেছে দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে যে তোমাদের অতীত আমরা দেখেছি, তোমাদের অতীত আমরা জানি, তোমরা অতীতে কি করেছো, কাজে তোমাদের কথাই আমরা কান দিব না। আমাদেরকে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন করতে হবে, কৃষক কার্ডের বাস্তবায়ন করতে হবে, ইমাম মুয়াজ্জিম সাহেবদের যে ভাতা সেটির বাস্তবায়ন করতে হবে। আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে আমাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে যাতে তারা মানুষের মতন মানুষ হতে পারে। আমার দেশের কৃষি ব্যবস্থাকে গড়ে করতে হবে, দেশে মিল কলকারখানা তৈরি করতে হবে যাতে দেশের বেকার যুবকরা, বেকার তরুণীরা যাতে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ আমাদেরকে এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আজকের এই অনুষ্ঠানে একটু পরে মাগরিবের আজান দিবে, আর কথা বলাবো না। আসুন, আমরা কি সকলে চাই এইখানে যেই কাজের বাস্তবায়ন আপনাদের চোখের সামনে আপনারা দেখলেন, সেই আমরা কি প্রত্যাশা করতে পারি যে ইনশাআল্লাহ আপনারা সকলে মিলে বিএনপিকে সমর্থন দিয়ে এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন? সেই প্রত্যাশা কি করা যায়? ইনশাআল্লাহ। কিশোরগঞ্জবাসীর কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে একটি কথাই বলতে চাই, যেই কথাটি মনে প্রাণে আমি বিশ্বাস করি, সেই কথাটি হচ্ছে দেশের জন্য, সেই কথাটি হচ্ছে দেশের মানুষের জন্য। করব কাজ সবার আগে, করব কাজ সবার জন্য, ইয়েস, সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।